আসসালামু আলাইকুম। আজকে একটা ছোট্ট একটা টিপস দেখাবো। সেটা হচ্ছে অনেকেই মানে বিজনেস ম্যানেজারের অথবা বিজনেস পোর্টফোলিওর সেটিংস অথবা আদার্স যে অপশনগুলো বিলিং অপশন এগুলোতে হচ্ছে গিয়ে এন্ট্রি করতে পারতেছিলেন না, মানে ভেরিফিকেশন চাচ্ছে, লাইক ভেরিফাই করতে চাচ্ছে, হয় আপনার নাম্বারে অথবা ইমেলে হচ্ছে গিয়ে কোড পাঠাচ্ছে, বাট হয়তো আপনার কাছে ইমেলটা নাই অথবা আপনার কাছে হচ্ছে নাম্বারে কোড আসতেছে না। এই প্রবলেমটা কিন্তু এখন ইদানিং অনেকের আমি মানে দেখতেছি প্রবলেমটা হচ্ছে। তো আমারও সেম প্রবলেমটা ফেস করতেছিলাম, মানে বিজনেস ম্যানেজারের অল টুলসে সিটিংসে অথবা বিলিং অপশনে মানে অপশনটা ওপেন করতে পারতেছিলাম না, সেটিংসে ঢুকতে পারতেছিলাম না। তো এইটা আমি খুঁজে টুজে একটা বাইপাস সিস্টেম মানে দেখলাম ইউটিউবে। তো এটাই আজকে শেয়ার করলাম। আশা করি যারা এরকম প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য খুব উপকার হবে, এর জন্যই মূলত শেয়ার করা। তো দেখেন, আমি হচ্ছে গিয়ে যখন অ্যাড অ্যাকাউন্ট ক্যাম্পেইনগুলোতে ঢোকা যায়, মানে দেখা যায় কোনো সমস্যা হয় না, কোনো ভেরিফিকেশন চায় না। বাট যখন আপনি বিজনেস সেন্টারের বিজনেস ম্যানেজারের সিটিংসে অথবা বিলিং অপশনে যাবেন, তখন হচ্ছে গিয়ে একটা ভেরিফিকেশন চাই, এই যে এই ধরনের একটা ভেরিফিকেশন চায়। তো এইটা হয়তো কারো নাম্বারে আসে অথবা কারো অথেন্টিকেশন, যে গুগল অথেন্টিকেশন অ্যাপ সেট আপ করে রাখছে, মানে আপনার ফেসবুকে যেটা সেট আপ করে রাখছেন এটার মাধ্যমে হয়তো আসবে, হয়তো নাম্বারে অথবা ইমেলে অথবা অথেন্টিকেশন করে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই ওটিপি কোডটা দেওয়ার পরে অনেক সময় এটা থাকে, মানে যায় না। মানে এটা একটা ফেসবুকে একটা গ্লিচ বলা যায়, যতটা বুঝলাম আর কি অনেকগুলো কন্টেন্ট দেখার পর। তো মোটামুটি এক সপ্তাহের উপর হবে, 12 থেকে 15 দিন হবে আমি এই সমস্যাটা ফেস করতেছি। বারবার যোগাযোগ করলাম ফেসবুকে, তো কোনো সলিউশন দিতে পারতেছে না তারা, বারবার রিভিউতে নিচ্ছে, বলছে যে দিবে, এটা ঠিক হয়ে যাবে। সাপোর্টে কথা বলার পর তারা বলতেছিল যে এটা একটা বাগ অথবা এটা একটা গ্লিচ, এটা ঠিক হয়ে যাবে, বাট ঠিক হইতেছে না। তো এর জন্য আমি একটা কন্টেন্ট দেখলাম অনেকগুলো, একটা খুব ভালো লাগছে যেটা কাজ করতেছে খুব, এটাই দেখাচ্ছি। তো এখানে আসার পর আপনারা হচ্ছে গিয়ে আপনার রাইটে ক্লিক করে এটাতে হচ্ছে গিয়ে ইন্সপেক্টে যাবেন। ইন্সপেক্ট থেকে এলিমেন্ট সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিলেক্ট করবেন, এই যে সম্পূর্ণটা এটা সিলেক্ট করবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ডিপ এটা দেখাচ্ছে, বাট আপনি উপরটা সিলেক্ট করতে পারবেন। তাহলে কি হবে, এটার উপর যে আরেকটা লেয়ার আছে কালো দেখা যাচ্ছে, এটাও চলে যাবে। বাট যদি এটা শুধু ডিলিট করেন তাহলে উপর এটা যাবে, বাট নিচে আরেকটা লেয়ার আছে কালো, এটা যাবে না। তো এটা সিলেক্ট করার পর আমি সবসময় উপরটা হচ্ছে গিয়ে ডিলিট করি। ডিলিট করার পর আবার রাইট ক্লিক করে আবার হচ্ছে গিয়ে এটা আপনি ডিলিট এলিমেন্ট করে দিবেন, তাহলে দেখবেন চলে যাবে। চলে গেলে দেন আপনি এখানে যে কোনো কাজই করতে পারবেন। আবার নতুন অপশনে গেলে আবার এটা আসবে, বাট আপনি সেমভাবে এটা রিমুভ করে দিবেন। যেমন আমি যদি আবার হচ্ছে গিয়ে অ্যাড অ্যাকাউন্ট অপশনে যাই, লাইক এখানে আমি ক্লিক করলাম, দেন আবার আসলো। তো আবার এটাকে হচ্ছে রিমুভ করতে হবে ইন্সপেক্ট করে। ইন্সপেক্ট করে এটাকে এলিমেন্টটাকে ধরার জন্য সিলেক্ট করার জন্য এটাতে ক্লিক করবেন, দেন এই ডিপটা ডিলিট করে দেবেন, তাহলে এটা চলে যাবে। তো এটাকে বাইপাস সিস্টেম বলে। এরকমভাবে সব কাজই করা যায়, যেমন আমি অ্যাড করতে পারবো, মানে সব কিছুই করা যায়, নতুন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, মানে সব কিছুই করা যাবে আর কি। তো আপনি সেমভাবে আমি অ্যাড অ্যাকাউন্ট থেকে বিলিং অপশনে যাব। তো বিলিং অপশনে গেলেও আপনি সেম এটা হচ্ছে দেখতে পারবেন। যেমন আমি যদি বিলিংয়ে যাই, বিলিংয়ে গেলেও হচ্ছে আমাকে এটা ভেরিফিকেশন দেখাবে, এই যে সেমভাবে। বাট আপনারা সেমভাবে এটাকে হচ্ছে কি ইন্সপেক্ট করে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আশা করি মানে এই প্রবলেমটা আর থাকবে না। এটা সহ রিমুভ করে দিব, ডিলিট। এইভাবে কিন্তু এটা ফিক্স করতে পারবেন ইজিলি, ঠিক আছে? তো আশা করি ভিডিওটা যারা যারা এই ধরনের প্রবলেম ফেস করতেছেন তাদের জন্য খুব উপকার হবে আশা করি। দেন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন কমেন্টে, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।